দর্শক, কালকে থেকেই ভাবছি যে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো কিনা বা নিয়ে আসবো কিনা। এটা নিশ্চয়ই আপনারা জেনেছেন। খুবই মর্মান্তিক ঘটনা। এক নারী, এবং খুব বেশি বয়স না, কম বয়সী একটা নারী, একজন তার দ্বিগুণেরও বেশি বয়সী এক লোককে কিভাবে এত পরিমাণ জেদ, ক্ষোভের বশবর্তী হয়ে তাকে টুকরো টুকরো করলো। ভাবছে দুইটা। একটা হলো যে হয়তো ভাবছে যে সে তো এই মানুষটাকে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে, কিন্তু সেই লোকটা তার সঙ্গে প্রতারণা করছে, এই কারণে একটা ক্ষোভ। আর একটা হতে পারে যে সে তার উপর এত বেশি নির্ভরশীল ছিল যে সে যখন দেখছে যে না, মানে তাকে দিয়ে আর স্বার্থ পূরণ হচ্ছে না, তখন সে ক্ষুব্ধ হয়েছে। একটা ভালো সাইড থেকেও হতে পারে তার এই রাগ ক্ষোভ, যে সে ডেডিকেটেড ছিল এই লোকের প্রতি। আরেকটা হইতে পারে যে তার মানে লোভের বশবর্তী হয়ে যে তার এইরকম সম্পত্তি বা সম্পদ হাতছাড়া হয়ে যাচ্ছে। কেননা যে ভদ্রলোকের কথা বলছি নিশ্চয়ই জেনেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ডাইং ব্যবসায়ী, এবং তার একটা প্রতিষ্ঠিত ডাইং ব্যবসায়ী। তিনি হচ্ছেন জসিমউদ্দিন মাসুম। জসিমউদ্দিন মাসুম, যার বয়স ৬২। আর যেই নারী এই ঘটনা ঘটিয়েছে তার বয়স হচ্ছে ৩০। তার মানে ডাবলেরও বেশি বয়সী এক নারী এই ঘটনা ঘটিয়েছে। এবং পুলিশ বলছে যে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় রোববার রাতে রাগ ও ক্ষোভে প্রথমে জসিমকে দুধের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন ওই নারী। পরে তাকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করেন। খুবই মানে এরকম খুব প্রফেশনাল লোক না হলে কিভাবে এটা এভাবে করে। শুধু তাই না, হত্যার পর লাশ কেটে টুকরো করেন, মানে রীতিমতো ৭ টুকরো করেন, এবং তারপরে টুকরো টুকরো পলিথিনে করে সে ছড়ায় ছিটায় ফেলে। মানে ভয়ঙ্কর। আমি মনে করতাম যে ওই যে এক এমপি কলকাতায় যেভাবে খুন হয়েছিল, ওটাই মনে হচ্ছিল যে সবচেয়ে মানে বোধহয় জঘন্যতম একটি ঘটনা। দেখা যাচ্ছে না এখন আমার নিজের দেশেও এরকম একটা ঘটনা ঘটলো। ওই নারীর দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, একটি হ্যাকসো ব্লেড ও পরনের সাফারি জুতা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবারে বিকেলবেলা এই ঘটনা ঘটে, এবং নারায়ণগঞ্জ পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এটি বলা হয়। নিহত জসিম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত আলেক চান ব্যাপারীর ছেলে। তিনি ফতুল্লার কাঠেরপুল চাঁদ ডাইং ও নিট কম্পোজিট গার্মেন্টসের মালিক। রীতিমতো ধনী মানুষ বোঝা যাচ্ছে। তিনি পরিবার নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। আটক নারী ময়মনসিংহের গৌরীপুর থানার বাসিন্দা। পুলিশ বলছে জসিম রাজধানীর মিরপুর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাটে ওই নারীকে রেখেছিলেন। মানে ওই নারীকে ভাড়া দিয়ে একটা ফ্ল্যাট রেখেছিল, এটা পুলিশের ভাষ্য। বুধবার সকালে রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টর সংলগ্ন লেকপাড়া এলাকায় হাত ধুতে গেলে পলিথিনে মোড়ানো মরদেহ দেখতে পান রিক্সা চালক। দুর্গন্ধ বেরোচ্ছিল, তখন সে দেখতে পায় যে একটা পলিথিনে মোড়ানো মরদেহের একটা অংশ। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে একটি কালো পলিথিনে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধারের পর সুরত হাল করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ রূপগঞ্জ থানায় হত্যা মামলা করে। তিনি বলেন, জসিমের গাড়ি চালক মোহাম্মদ মালিকের কাছ থেকে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার সার্কেল মেহেদি হাসানের নেতৃত্বের রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ এবং পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীকে শনাক্ত করে। তারপরে দুপুরে মিরপুর কাফরুল থানার শেওড়াপাড়ার ভাড়া বাসা থেকে ওই নারীকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হ্যাকসো ব্লেড, সাফারি স্যুট ও জুতা জব্দ করা হয়। পুলিশ বলছে যে ওই নারী, অভিযুক্ত নারী জিজ্ঞাসাবাদে বলছে যে জসিম বিবাহিত হওয়ার পরও তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন।
তিনি তাকে বিয়ে করবেন বলেছিলেন, পরে তার সঙ্গে সম্পর্ক থাকার পরও অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। এতে তিনি রাগে ক্ষোভে দুধের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে জসিমকে হত্যা করে। হত্যার পর মরদেহ 7 টুকরো করেন। টুকরোগুলো উবার গাড়ি এবং সিএনজি চালিত অটোরিকশায় রূপগঞ্জের পূর্বাচল লেকের পাড়ে ফেলে দিয়ে আসেন। এসপি জানান, এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে। যাই হোক, দেখেন কত বড় দুঃখজনক ঘটনা। একটা পরিবার কি অবস্থার মধ্যে পড়ছে, এবং তার ছেলেই জসিমের ছেলে ওবায়দুল ইসলাম বলছে যে রোববার বিকেলে তার বাবা ব্যক্তিগত গাড়িতে করে গুলশানের বাসা থেকে বের হন। পরে গুলশানে নিজের গাড়ি ছেড়ে দেন। অন্য একটি গাড়ি নিয়ে নারায়ণগঞ্জে যাবেন বলে চালককে জানান। সেদিন রাত 11:30টার দিকে তার বাবা জসিম মুঠোফোনে তার মায়ের সঙ্গে কথা বলেন। তার মানে রাত 11:30 পর্যন্ত বেঁচে ছিল। 11:30টার দিকে তার বাবা জসিম মুঠোফোনে তার মায়ের সঙ্গে কথা বলেন। তবে রাতে তিনি বাসায় ফেরেননি। পরদিন সকালে তার বাবার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় তারা গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন। মর্গে এসে দাড়ি, নখ ও কিছু চিহ্ন দেখে তার বাবার মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, আমরা কোনো কিছু ধারণা করছি না, পুলিশ বিষয়টি তদন্ত করছে। যারা এই ঘটনায় সম্পৃক্ত তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাই। কি বলবে আর পরিবার? কত দুর্ভাগ্যজনক। এবং আসলে কেন, কোন প্রেক্ষিতে মেয়েটি কি লোভের বশে নাকি প্রেমের বশে কিভাবে উত্তেজিত হলো, এত খুব, এবং একার পক্ষে কি আসলে তাকে হত্যা করা সম্ভব হলো কিনা? কারণ এই ঘটনাগুলি যেমন আমরা কলকাতায় দেখলাম যে একজনকে এরকম টুকরো টুকরো করলো, সেটা প্রফেশনাল যারা ওই কি বলে কসাই, এরকম কসাই ভাড়া করে এনে এইভাবে টুকরো টুকরো করে টুকরোগুলি নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা তো এখনো কোনো হদিশই পাওয়া যায়নি যে সেই টুকরোগুলি উদ্ধার করা হয়নি, এবং এই ঘটনা নিয়ে এখন আর আলোচনার মধ্যেই নেই। এটাও একটা, এক নারীর পক্ষে এরকম ঘটনা ঘটানো, এটাও একটা অসম্ভব মনে হচ্ছে। ফলে হয়তো আরও তদন্ত পর বেরিয়ে আসবে আসল ঘটনা এবং চিত্র কি ঘটেছিল আসলে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।